মাহফিল অনেক হয়, হচ্ছে বাংলাদেশে মাহফিল অনেক হয়। আমি শুনেছিলাম যে আমার ভাই আলোচনা করতেছিলেন, মাঝখানে একজন বলতেছে যে না, এই আলোচনা করা যাবে না। আচ্ছা, সুদের আলোচনা কি কোরআনে আছে কি নাই? সুদ ছাড়লে জীবনে সুখ হবে কি না? জোরে বলেন, হবে কি না? ঘুষ ছাড়লে জীবনে সুখ শান্তি হবে কি না? দুর্নীতি ছাড়লে জীবনে সুখ শান্তি হবে কি না? আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করেছেন সমাজের অন্ধকার দূর করে, অন্ধকার থেকে মানুষকে বের করে আলোর পথ, জান্নাতের পথ দেখানোর জন্য। ঠিক কিনা বলেন? কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি নাজিল করেছি আপনার কাছে। কেন? মানুষকে আপনি অন্ধকার থেকে বের করবেন, গুনাহ থেকে বের করবেন, যাতে করে মানুষ আলোর পথ, জান্নাতের পথ পেতে পারে। ঠিক কিনা বলে? তো উপস্থিতি, আমরা এখানে আসছি আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য। ঠিক কিনা বলে? জীবনকে পরিবর্তন করার জন্য আসছি। কেননা এই যে আল্লাহর এই কোরআন, এই কোরআনের কথা শুনলে, কোরআন অনুযায়ী আমল করলে জীবন যিনি সুন্দর করে দেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? মানুষকে সম্মান যিনি দান করেন তিনি কে? অসম্মানী আবার যিনি করেন তিনি কে? আল্লাহ তাআলার প্রিয় বান্দা আমরা হতে চাই কি না? আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আগে আল্লাহর কোরআনের কথা শুনতে হবে এবং এ অনুযায়ী আমল করতে হবে। তাহলে আল্লাহ আমাদেরকে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেবেন। ঠিক কিনা? আমরা চাই সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে, তবে অনেক কোরআনের বিষয় এমন আছে যেগুলো আমরা সহজে মানি এবং অনেকে মানতে চায়। আবার কোরআনের এমন কিছু সত্য তিতা বিষয় আছে যেগুলো অনেকের কাছে শুনলেও তিতা লাগে, আমল করতেও তিতা লাগে। ঠিক কিনা বলে? এই যে আমি শুনেছিলাম যে আমার ভাই আলোচনা করতেছিলেন, মাঝখানে একজন বলতেছে যে না, এই আলোচনা করা যাবে না। আচ্ছা, সুদের আলোচনা কি কোরআনে আছে কি নাই? সুদ ছাড়লে জীবনে সুখ হবে কি না? জোরে বলেন, হবে কি না? ঘুষ ছাড়লে জীবনে সুখ শান্তি হবে কি না? দুর্নীতি ছাড়লে জীবনে সুখ শান্তি হবে কি না? আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করেছেন সমাজের অন্ধকার দূর করে, অন্ধকার থেকে মানুষকে বের করে আলোর পথ, জান্নাতের পথ দেখানোর জন্য। ঠিক কিনা বলেন? কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি নাজিল করেছি আপনার কাছে। কেন? মানুষকে আপনি অন্ধকার থেকে বের করবেন, গুনাহ থেকে বের করবেন, যাতে করে মানুষ আলোর পথ, জান্নাতের পথ পেতে পারে। ঠিক কিনা বলে? একটা প্রশ্ন করি, সত্য সত্য উত্তর দিবেন। বাংলাদেশে সুদখোরের সংখ্যা দিনকে দিন বাড়তেছে না কমতেছে? সত্য কথা তো এটা। ঘুষখোরের সংখ্যা বাড়তেছে না কমতেছে? দুর্নীতিবাজের সংখ্যা বাড়তেছে না কমতেছে? জালেমের সংখ্যা বাড়তেছে না কমতেছে? বেনামাজি নারী পুরুষের সংখ্যা বাড়তেছে না কমতেছে? বেপরদা নারীর সংখ্যা বাড়তেছে না কমতেছে? এখন কি ওয়াজ এগুলোর বিরুদ্ধে করা দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? এখন এগুলোর বিরুদ্ধে ওয়াজ করলে যদি কারো মন খারাপ হয়, তাহলে বক্তা বা আলোচকের এদিকে খেয়াল করার দরকার আছে? জোরে বলেন, আছে? এজন্য আমরা সত্য কথা শুনবো। মাহফিল অনেক হয়, হচ্ছে বাংলাদেশে মাহফিল অনেক হয়, কিন্তু আমি বলি এটা সবসময়, যে পরিমাণ মাহফিল বাংলাদেশে হচ্ছে আমরা পরিপূর্ণ ফলাফল পাচ্ছি না। কেন? যেই পরিমাণ ফলাফল পাওয়ার দরকার ছিল, এর পরিপূর্ণ ফলাফল না পাওয়ার অন্যতম কারণ হলো আমরা বলতেছি, আমরা শুনতেছি, আমাদের মধ্যে অনেকের আমল আসতেছে না। ঠিক কিনা বলে? যদি আমল আসতো তাহলে বাংলাদেশে সুদখোরের সংখ্যা দিনকে দিন বাড়তো না। যদি আমলে আসতো তাহলে বেনামাজির সংখ্যা দিনকে দিন বাড়তো না। এজন্য আমরা আমলের নিয়তে শুনবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।